বর্তমান সময়ে খুব চমকপ্রদ ঘটনা ঘটতেছে, চমকপ্রদ বক্তব্য দিতেছেন বিভিন্ন মানুষ। এই কিছুদিন আগে, আজ থেকে 5-6 মাস আগে যারা বলছেন যে আমরা নির্বাচন দেওয়ার জন্য আসিনি, আমাদের মূল এজেন্ডা হলো সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, মানে প্রথমে সংস্কার, তারপরে বিচার, তারপর হচ্ছে নির্বাচন। আর এখন বলতেছেন যে না, অতি দ্রুত নির্বাচন দিয়ে আমরা চলে যাব। এখন চলে যাওয়ার জন্য এত তৎপরতা কেন দেখা যাচ্ছে বর্তমান সরকারের মধ্যে? তারা যেমনভাবে জেঁকে বসেছে, এখন দেখা যাইতেছে যে না, তারা এখন নিজেরাই নিজেদেরকে মানে সরিয়ে নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করতেছে, নিজেদের নিয়োগকর্তাদেরকে বোঝাইতেছে। কিন্তু পরিশেষে কী যে হয় এটাই দেখার বিষয়, কারণ নির্বাচনে তো ভূতে ধরছে। নির্বাচনে এমন ভূতে ধরছে যে ভূতে মানে বোঝা যাচ্ছে না যে আসলে কী করতে যাচ্ছে। যেমন ধরেন গ্রামে আগে দেখা যেত যদি কাউকে ভূতে ধরতো, এমনি হাত বাঁকা করতো, পা বাঁকা করতো, এমনি কথা বলতো, এমনি এক কথা বলতো, মানে কী বলতেছে ও নিজেও জানে না, সামনে যারা শুনতেছে তারাও বুঝতেছে না যে আসলে কী বলতেছে, কী জন্য বলতেছে। এখন আমার কাছে সেরকমই মনে হইতেছে, কারণ নির্বাচন নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা অবস্থান নিয়ে বসে আছে। অপরদিকে সরকার বলতেছে যে ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন দিব, দিয়ে আমরা অতি দ্রুত চলে যাব। এমন কথাই বলছেন আসিফ নজরুল সাহেব, তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চলে যাব। আচ্ছা, যাই হোক, তিনি চলে যাবেন আমরা তো এটা বুঝতে পারতেছি। এটা আমরা না, সারা মানে যারা রাজনৈতিকভাবে তেমন কোনো খোঁজ খবর রাখেন না, রাজনৈতিক খোঁজ খবর যারা তেমন রাখেন না, তারাও বুঝতে পারতেছেন যে এই সরকার মানে কত অসহায়ত্ব বোধ করতেছে, যে তারা অতি দ্রুত কেন চলে যেতে পারতেছে না, একদম জুলুম হয়ে গেছে। কিন্তু নির্বাচন নিয়ে যে বিষয়টা হচ্ছে, একজনের বক্তব্য আপনাদেরকে শোনাই। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হইতেছে এটা বাস্তব কথা। কারণ হচ্ছে সরকার বলতেছে যে আমরা নির্বাচন দিয়ে চলে যাব, অপরদিকে এনসিপি কি বলতেছে, তাদের নিয়োগকর্তা তারা বলতেছে যে গণপরিষদ নির্বাচন না হলে আমরা নির্বাচনেই যাব না। আবার বলতেছে যে সংবিধান বাতিল, জুলাই সনদ ঘোষণা এবং বিচার না হলে আমরা নির্বাচনই যাব না। জামাত ইসলাম বলতেছে যে পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন হতেই দেব না। ভালো করে খেয়াল করুন, এনসিপি বলতেছে গণপরিষদ নির্বাচন, সংস্কার, বিচার না হলে তারা নির্বাচনে আসবে না। আর জামাত ইসলাম বলতেছে যে পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন হতেই দেব না। বিএনপি বলতেছে পিআর পদ্ধতি আমরা মানি না। বাম রাজনৈতিক দলগুলো বলতেছে যে এই সরকার তো নির্বাচন দেওয়ার যোগ্যতাই হারায় ফেলছে, কারণ এই সরকার তো নিরপেক্ষতাই হারায় ফেলছে। এই সরকার একটা রাজনৈতিক দল গঠন করছে, এই সরকার কীভাবে নির্বাচন দিতে চায়। এই যে একটা মানে ভূতে ধরার মতো অবস্থা। হ্যাঁ, অনেকে বলতেছে যে নির্বাচনে জগা খিচুড়ি অবস্থা। জগা খিচুড়ি এখন এমন এক পর্যায়ে চলে গেছে যেটা হচ্ছে ভূতে ধরার মতো অবস্থা হয়ে গেছে। সরকার চাচ্ছে তারা অতি দ্রুত এক্সিট নেওয়ার জন্য, তারা কোনোভাবে আর পারতেছে না। একদিকে আওয়ামী লীগের ভয় এই বুঝে আসলো কলকাতায় আওয়ামী লীগের অস্থায়ী একটা কার্যালয় করছে, সেইটার জন্য এই সরকার চিঠি দিছে। ওই দিক থেকে ভারত বলছে যে না, আমরা তো এই বিষয়ে কিছু জানি না, আপনারা অতি দ্রুত নির্বাচন দেন, গ্রহণযোগ্যমূলক সব দল অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেন, এই কথা বলতেছে। এখন তারা দেখতেছে যে নির্বাচন তো দেবই, কারণ তাদেরও তো চলে যেতে হবে, তারা পারতেছে না। তাদের যে এজেন্ডা সেটা তো তারা করতে পারলো না। সারা দেশের মানুষ বিরোধিতা করলো। পরিশেষে যখন আমাদের মাননীয় সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিলেন যে করিডোর, বন্দর এগুলো নির্বাচিত সরকারের বিষয়, তখন তো তারা চুপসে গেল, দেখতেছে না আমাদের এজেন্ডা কোনোভাবে বাস্তবায়ন হচ্ছে না। তারপরে দেখতেছে যে না, যে স্বপ্ন ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজনৈতিক দল গঠন করে একটা বিশাল বড় রাজনীতি দল হবে, সেই রাজনৈতিক দল সামনে নির্বাচনে জয়যুক্ত হবে, হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসই ক্ষমতায় থাকবে, এরকম স্বপ্ন বোধহয় দেখছিল। কিন্তু সেই স্বপ্নটাও যখন দেখতেছে না, এই রাজনৈতিক দল তো টিকে রাখাই মুশকিল হয়ে যেতেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমিটি আপনা আপনি বিলুপ্ত হয়ে যেতেছে। আমি আজকে একটা ভিডিও দিছি যে একযোগে 15 জন নেতা শেরপুরে এনসিপি কমিটি থেকে তারা স্বইচ্ছায় পদত্যাগ করছে। এইভাবে সারা বাংলাদেশের এনসিপির কমিটিগুলো ভেঙে যাচ্ছে। এনসিপি যে আর একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁদাবাজির অভিযোগে সারা বাংলাদেশের সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করলো, কেন্দ্রীয় কমিটি বাদে। এখন ডাকসু নির্বাচনে দেখা যেতেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানে একদম তলানিতে। তাহলে যখন দেখতেছে যে না, ভবিষ্যৎ অন্ধকার, যাদের নিয়ে এত স্বপ্ন আসা, তারা তো ভালো কিছু করতে পারতেছে না, তাদের চাহিদাও এই সরকার মেটাতে পারতেছে না, কারণ তাদের চাহিদা সংবিধান বাতিল করে জুলাই সনদ ঘোষণা, গণপরিষদ নির্বাচন সেটাও পারতেছে না। জামাতে ইসলামের মনে রাখতে পারতেছে না। অপরদিকে বিএনপিকে কথা দিয়ে রাখছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।
এই সবের মাঝেই জনাব আসিফ নজরুল স্যার তিনি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা চলে যাব। আপনারা চলে যাবেন, দেশের মানুষ খুশি হবে, আপনারা চলে যান। সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্যমূলক, অংশগ্রহণমূলক সকল রাজনৈতিক দল, এই দলকে দূরে রেখে ওই দলকে কাছে রেখে এরকম না, একটা গ্রহণযোগ্যমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন দেন, যে স্ব ইচ্ছায় চলে যান। আর যদি এইভাবেই চলতে থাকে, আমি মনে করি যে আমরা চলে যাব এই শব্দটা আর থাকবে না, মানে তাদেরকে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি হতে পারে। আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।